ইরান কি এমন তৈরি করছে যা নিয়ে চিন্তিত পশ্চিমারা? হঠাৎ করেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়ে দিলেন ক্ষেপণাস্ত্র তৈরি নিয়ে দেশটির অবস্থান। তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে আরও শক্তিশালী মিসাইল নিয়ে আসছে তেহরান? কোন ধরনের মিসাইল তৈরি করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি কত হবে তা নির্ধারণের অধিকার নেই পশ্চিমাদের, এমনটি জানিয়ে আলী লারিজানি বলেন, কোনো দেশেরই আমাদের প্রতিরক্ষামূলক কর্মসূচিতে হস্তক্ষেপ করার অধিকার নেই, কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা হস্তক্ষেপ করার অপচেষ্টা করলে তা হবে ইরানের স্বাধীনতা লঙ্ঘনের শামিল। 10 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। বর্তমানে ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর সর্বোচ্চ হামলার পরিধি 2000 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC শত্রুর বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে ইরান যে ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করছে তার ইঙ্গিতই সম্প্রতি দিয়েছেন খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করব আমরা। প্রশ্ন হলো, এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান আসলে কি বার্তা দিচ্ছে ইসরায়েলকে? সম্প্রতি জানা গেছে ইরান অত্যন্ত গোপনে তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। এই মিসাইলটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে তেহরান। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান সরকার। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছে এখনও 60% ইউরেনিয়াম রয়েছে, যার ওজন প্রায় 400 কেজি। দেশটি চাইলে সেগুলোকে 90% উন্নীত করতে পারবে। এই ইউরেনিয়ামগুলো দিয়ে ইরান 10টি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে বলেও দাবি জাতিসংঘের পরমাণু সংস্থাটির। যদিও IAEA এর এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।